অর্থ সংকট শুধু টাকার অভাব না, এটা একটা নীরব যুদ্ধ যেখানে প্রতিদিন নিজের ইচ্ছেগুলোকে নিজের হাতেই মেরে ফেলতে হয়। চাওয়া থাকে অনেক, কিন্তু সামর্থ্য বলে আজ না। স্বপ্নগুলো চোখে ভাসে, কিন্তু বাস্তবতা এসে নিঃশব্দে ভেঙে দেয়। সবচেয়ে বেশি কষ্ট হয় তখনই যখন প্রয়োজনের সামনে নিজেকে অসহায় মনে হয়, আর কারো কাছে কিছু বলারও সাহস থাকে না। অর্থের অভাব মানুষকে শুধু গরিব করে না, এটা মানুষের ভেতরের হাসিটাকেও ধীরে ধীরে নিঃশ্বাস করে দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করছি বেতন ছাড়া চাকরির ডিউটি। সবার কাজের বেতন হলেও আমাদের কাজের কিন্তু কোনো বেতন নেই, কাজেরও শেষ নেই, অল টাইম কাজ করতে থাকি। ফ্রোজেন পরোটা আছে, গতকালকে রাতের বেলা হচ্ছে দুদিনের জন্য একসাথে পরোটা বানিয়ে রেখেছি, তাই আর দুদিন আমার চিন্তা করতে হবে না সকালবেলা রুটি বানানোর। শুরুতেই হচ্ছে বাঁধাকপি ভাজি করে নিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য, সাথে ডিম পোস্ট করে নিচ্ছি। ওয়াসির বাবাকে আগে নাস্তাটা দিয়ে দিই, এটা প্রতিদিনই হয়। সকালবেলা হচ্ছে তার অফিসের টাইমে হয়ে যায়, আমারও তাড়াহুড়ো লাগে, দুজনে একসাথে নাস্তাটা খেতে পারি না। মানে আজকে হচ্ছে সে বসে আছে, আমরা দুজন একসাথে নাস্তা খাবো। যাই হোক, পরবর্তীতে দুজনে একসাথে নাস্তা খেয়ে নিয়েছিলাম। ওয়াসি আজকে এখনো ঘুমোচ্ছে, তাই ভাবলাম দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে ফেলি। শুরুতেই হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আমার ছোট্ট পাতিলে, পাশাপাশি হচ্ছে লাউ কেটে নিয়েছি, তার সাথে বেগুন আলু কেটে নিয়েছি। প্রতিদিন ডাল রান্না করি, তবে এক একদিন এক এক রকম ভাবে। আজকে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করছি। আমার কাছে তো সব রকম ভাবেই ডাল রান্না ভালো লাগে। গতকালকে রান্না করেছিলাম হচ্ছে আম দিয়ে, তবে আজকে লাউয়ের ডালটা খুবই ভালো হয়েছিল। বাসায় দেখি রসুন শেষ হয়ে গেছে, তাহলে পেঁয়াজ দিয়েই বাগার দিতে হবে, আর সেটাই করেছি আমি আজকে। এখানে হচ্ছে বেগুন আলু মাছ একসাথেই হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। এই মাছটার কি নাম তা জানি না, তবে খেতে কিছুটা ইলিশ মাছের মতো, গ্রানও ঠিক সেম, খুবই ভালো লাগে, চিকন চিকন কাটা, তবে ইলিশ মাছ না। যাই হোক, মাছগুলোকে আমি একটা পাশ হচ্ছে একটু কড়া করে ভেজে নিয়েছি, অন্য পাশটা হালকা করে ভেজে নিয়েছিলাম। বাকি বেগুনগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে তরকারিটা রান্না করব। বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষানোর মধ্যে দিয়ে আসলাম। এরই মধ্যে ওয়াসিও ঘুম থেকে উঠে গেছে, সে এখনো নাস্তা খায়নি, তাকে নাস্তা খাওয়াবো। হাতের মধ্যে ছোট কি একটা নিয়ে জানি খেলা করছিল, আমি আবার তার মুখটা চেক করছিলাম যে মুখের ভিতরে কিছু আছে কিনা। সব সময় না কাজ করলে ভয়ের মধ্যে থাকি কখন কি একটা অঘটন ঘটিয়ে ফেলে। যাই হোক, এখানে এসে দেখি মশলাটাও কষানো হয়ে গেছে, বেগুন মাছ আলু সবকিছু একসাথে দিয়ে চুলের পানিটা দিয়ে দিয়েছি। তরকারি হতে হতে এদিকে চলে আসলাম ব্যালকনিটা একটু পরিষ্কার করতে। গতকালকে রাতের বেলা কিন্তু খুব জ্বর হয়েছে, আর প্রতিদিনই আমার এই কাজটা করতে হয়, একেবারে ময়লা হয়ে থাকে ব্যালকনি। আর ওয়াসি খেলা করে যেহেতু, আমাকে প্রতিদিন পরিষ্কার করেই রাখতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।